আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত হাজিরিন, যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্যে, যিনি সৃষ্টিকুলের প্রতিপালক, একমাত্র ইলাহ, একক প্রভু। ইন্না ইলাহাকুম লাওয়াহিদ রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া রব্বুল মাশারিক। নিশ্চয়ই তোমাদের মাবুদ, প্রভু একমাত্র মাবুদ, যিনি আসমান এবং জমিনের প্রতিপালক এবং এর মধ্যবর্তী জায়গারও তিনি প্রতিপালক। সম্মানিত হাজিরিন, আমরা গত সপ্তাহে কিতাবুত তাওহীদ থেকে শুরু করেছিলাম এবং কিতাবুত তাওহীদের লেখক ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি প্রথম যে আয়াতটি নিয়ে এসেছিলেন, কারো মনে আছে কোন আয়াত? মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি কেন করেছেন সেই আয়াতটা। হ্যাঁ, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সূরা যাররিয়াতের 56 নম্বর আয়াত, 51 নম্বর সূরার 56 নম্বর আয়াতে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে একমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। তাহলে আমরা বুঝলাম, আমরা জানলাম যে ইবাদতের জন্য আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। এখন ইবাদত কি যদি কোশ্চেন করা হয়, ইবাদত কাকে বলে? কে বলতে পারেন? কেউ আছে ইবাদত কাকে বলে? যাদের সালাত হয়ে গেছে একটু সামনে আগাই আসি, ভালো হবে, আল্লাহ তাআলা বরকত দিবেন। সামনে আগাই আসি। ইবাদত কাকে বলে? কে বলতে পারে? আপনার আমার দুনিয়াতে জন্মগ্রহণ করা, দুনিয়াতে আসার একমাত্র উদ্দেশ্য হলো ইবাদত, আল্লাহর ইবাদত করা। ইবাদত কাকে বলে? আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে, আমরা মনে করি আল্লাহকে খুশি করার জন্য যা করি সেটাই ইবাদত, এটা আমরা মনে করি, এটা আমরা বলে ফেলি। আসলে তা নয়। ইবাদতের প্রথম যে শর্ত সেটা হলো আনুগত্য। আনুগত্য। ইবাদত আব্দ, আব্দ মানে গোলাম, গোলামি করা। আনুগত্য হলো প্রথম শর্ত। একটা উদাহরণ দেই, মনে করেন এক রাজা, সে তার গোলামকে বলছে আমার জন্য এক কাপ চা বানিয়ে নিয়ে আসো চিনি দিয়ে। এখন গোলাম চিন্তা করলে রাস্তায় যাইতে যাইতে চা বানানোর জন্য যে চিনি তো খারাপ জিনিস, ডায়াবেটিস হয়, তা আমি এক কাজ করি, আমি এই শহরের মানে জঙ্গলের সবচেয়ে দামি মধুটা নিয়ে এসে তাকে একটা চা বানাই দিই। চিন্তা খারাপ না ভালো? রাজার মঙ্গল কামনা করছে না ভালো করছে বলেন? চিনির চেয়ে মধু ভালো না? হ্যাঁ, কিন্তু রাজা কি বলছিলেন? হুকুম কি ছিল? আমাকে চিনি দিয়ে এক কাপ চা বানিয়ে নিয়ে আসো। তিনি কি করলেন? তার কাছে উত্তম মনে হলো, সবার কাছে উত্তম, মধু চিনির থেকে উত্তম এবং স্বাস্থ্যসম্মত। তিনি মধু দিয়ে চিনি বানাই নিয়ে আসলেন, চা বানিয়ে নিয়ে আসলেন। এটা কি গোলামি হলো? এটা গোলামি হলো না। কেন? হুকুম ছিল চিনি দিয়ে নিয়ে আসা। আপনি মনে করলেন যে চিনি তো রাজার জন্য ক্ষতিকর, আপনি একটু ভালো চিন্তা করলেন, আপনার কাছে ওটা ভালো ছিল, রাজার কাছে ওটা ভালো, দুনিয়ার সমস্ত মানুষের কাছে ওটা ভালো, দেখতে ভালো, কিন্তু হুকুম কি হয়েছে? গোলামি হয়েছে? গোলামি হইলে সে ঠিকই যেইটা হুকুম ছিল সেইটাই করে নিয়ে আসতো, তাই না? তো এই হলো ইবাদতের একটা পর্যায়ে। আজকে দেখেন মানুষ অনেক কিছু করে ভালো মনে করে, কিন্তু আল্লাহর হুকুম নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী নেই, মনে করে যে এটা তো ভালো, এটা তো সমাজের জন্য ভালো, এটা তো এর জন্য ভালো। এগুলো হলো বেদাত, যেটাকে বলে। তো গোলামির সবচেয়ে কেন বেদাত, কেন বেদাত নিকৃষ্ট, এই যে উদাহরণটা দিলাম, রাজা বললেন চিনি দিয়ে চা নিয়ে আসো, আপনি মধু দিয়ে নিয়ে আসলো, গোলাম ভালো করলো কাজটা, কিন্তু গোলামি হলো না। ঠিক একইভাবে আল্লাহ তাআলা যেইখানে যেটা হুকুম করেছেন ওইটার আনুগত্য করাই হলো ইবাদত। সালাত ইচ্ছাকৃতভাবে কাজা করলে কি হবে? গুনাহ হবে। হবে না? হবে না? দুনিয়ার সবাই একমত। আচ্ছা, আমি যদি বলি যে আপনাকে এমন একটা জায়গায় ইচ্ছাকৃতভাবে কাজা না করলে গুনাহ হবে, যেমন আপনার আরাফার ময়দানে, আরাফা থেকে মাগরিবের আজান সময় হয়েছে, নামাজ পড়া যাবে না, ওখান থেকে বের হয়ে মুজদালিফায় আসতে হবে, আসতে কারো রাত 10টা বাজে, কারো 11টা বাজে, তখন এসে মাগরিব পড়তে হবে। ওখানে আপনি যদি মাগরিব পড়েন ওয়াক্ত মতো, আপনি গুনাহগার হবেন। তো এটা হলো আনুগত্য। এটার কি ইবাদতের প্রধান উদ্দেশ্য কি? আনুগত্য, যে আল্লাহ তাআলা যেইখানে যেইভাবে হুকুম করেছেন, এটা হলো 1 নম্বর শর্ত। দ্বিতীয় শর্ত হলো পদ্ধতি একটা হবে ইবাদতের। কয়টা? একটা। সেটা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি। ভাইরে একটু সামনে আগাই আসি, একটু কাছাকাছি আসি,
কাছাকাছি এসে শুনি, আমরা জমে যাই তাহলে ভালো হবে। তবলিগে একটা কথা শুনতাম আগে, যে জমে থাকি বরকত দেবে আল্লাহ তাআলা, ফাঁকা ফাঁকা না হই, এটা আগে শুনতাম, কথা যেন বের না হয়ে যায়। আচ্ছা যাই হোক, তো ইবাদতের সংজ্ঞা তো বুঝলাম, এমন কোন কাজ বা কথা যার দ্বারা আল্লাহ খুশি হন, এটা হলো ইবাদত। ক্লিয়ার? আল্লাহকে খুশি করার জন্য সমস্ত কাজ ইবাদত নয়, একটু আগে প্রমাণ দিলাম। আল্লাহকে খুশি করার জন্য মানুষ কত কিছু করে। আফ্রিকায় কোরবানি করে, বলে আল্লাহ হক মোহাম্মদ হক বলে কোরবানি করে। আমার আব্বা নিজে দেখে আসছেন। আল্লাহ হক এটা হয়েছে, কোরবানি হয়েছে না, কিন্তু তারা আল্লাহকে খুশি করার জন্য করতেছে। কত মানুষ দুনিয়াতে আল্লাহকে খুশি করার জন্য কত কিছু করে। আল্লাহর নামে সিন্নি রান্না করে, পুরুষ মহিলা এক হয়ে নাচানাচি করে, সিন্নি খায়। এটি কি ইবাদত হবে? এটা জাহেলিয়াত। তো ইবাদতের শর্ত হলো আনুগত্য, এবং দ্বিতীয় শর্ত হলো পদ্ধতিগত। সালাতের ব্যাপারে এটা ইবাদত কিনা? সালাত, আল্লাহ রাসূল বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ওইভাবে সালাত আদায় করে যেইভাবে আমাদেরকে দেখছো। সালাত আপনি আমার নিজের খুশি মতো পড়লে ওটা ইবাদত হবে না, ওটা। তো আল্লাহ যখন বললেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে কেবলমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি, তো আমরা বুঝতে পারলাম যে আমাদের সমস্ত কাজ ইবাদত হবে। গত সপ্তাহে আমরা যেটা নিয়ে আলোচনা করেছিলাম, এটা নিয়ে যে ইবাদতটা হবে আনুগত্যের মাধ্যমে, ইবাদত করার জন্যই, সমস্ত কিছুতে আনুগত্য। ভাত খাবো, বাম হাত দিয়ে খেলে হবে? খাওয়া হবে, কিন্তু ইবাদত হবে না। ওটাকে ডান হাত দিয়ে যদি সুন্নতি মতো বসে ওইভাবে খাই, বিসমিল্লাহ বলে খাই, আর বিসমিল্লাহ বলতে ভুলে গেলে বিসমিল্লাহি কি জানি না, বিসমিল্লাহি আউয়ালুহু ওয়া আখিরুহু, এটা বলে আপনারা যদি ভুলে যান মাঝে, তাহলে তো এটা হবে ইবাদত। আমার সমস্ত কাজ যেন ইবাদত হয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আমাকে শিখিয়ে দিয়েছেন যে আমার সালাত ব্যতীত আমার দিনের কাজ আছে, বাজার করা আছে, ঘুমানো আছে, চাকরি করা আছে, আছে না, শারীরিক এক্সারসাইজ করা আছে, সব কাছে, টয়লেট করা আছে, এই সমস্ত কাজগুলো যেন ইবাদত হয়। কেন? আল্লাহ ইবাদত ব্যতীত অন্য কোনো কারণে সৃষ্টি করে নাই। তো সব কাজগুলো ইবাদত হয়, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। সমস্ত জায়গার আগে দোয়া আছে, তাই না? বের হইয়া দোয়া আছে না? এগুলো হলো আল্লাহর সাথে আপনার যে কাজগুলো, ব্যক্তিগত কাজ যেটাকে মনে করি, এটাও যেন ইবাদত হয়, এই জন্য দোয়াগুলো আমাদের শিখতে হবে। গত সপ্তাহে একটা দোয়া বলছিলাম, তাই না? শিরিক থেকে বাঁচার দোয়া। সবচেয়ে বড় জুলুম কি? সবচেয়ে বড় গুনাহ কি? শিরিক করা। এর থেকে বাঁচার দোয়াটা কি কেউ জানেন? আপনি যদি দেখেন যে এইখানে আগুন লেগেছে, আল্লাহ না করুক মসজিদে কোনোদিন আগুন না লাগে, মনে করে আগুন লাগছে, এখন আপনি কি খুঁজবেন? দরজাগুলো খুঁজবেন না বের হওয়ার? যেটা সবচেয়ে কাছে সেটা গ্রহণ করবেন না? তো আপনাকে বলা হইলো শিরিক হলো সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় গুনাহ। এখন এখান থেকে বাঁচার জন্য কি পদ্ধতি গ্রহণ করেছেন? আমরা কি গ্রহণ করেছি কেউ? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লামু। হে আল্লাহ, আমি জেনে শুনে আপনার সাথে যে সমস্ত শিরিক করেছি তার থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি, আর না জানা অবস্থায় যেগুলো শিরিক হয়ে গেছে তার থেকে আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আল্লাহ রাসূল শিখিয়েছেন এটা। এরকম সমস্ত জায়গায় দোয়া আছে। আপনি অসুস্থ, সেখানে আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, লা ইলাহা ইল্লা আনতা। কত সুন্দর দোয়া। তা আমরা ইনশাআল্লাহ দোয়াগুলো শিখব। আজকের আমাদের ইয়ে হলো যে কিতাবুত তাওহীদের আমরা যে প্রথম আয়াতটা বলেছিলাম সেটা। এরপরে দ্বিতীয় যে আয়াত মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ নিয়ে আসছেন, সেটা হলো সূরা নাহলের 36 নম্বর আয়াত। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। এই আয়াতটা নিয়ে আসছেন যে আমি সমস্ত জাতির কাছে রসুল প্রেরণ করেছি এই কথার উপরে যে এক আল্লাহর ইবাদত করো, এবং ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে বর্জন করো। তাহলে এক আল্লাহর ইবাদতের পাশাপাশি তাগুতকে বর্জন করতে হবে। তাগুত হলো আল্লাহ ছাড়া অন্য কারো কথা শোনা, কারো ইবাদত করা, কারো নীতি গ্রহণ করা, লেলিনবাদ, অমুকবাদ, তমুকবাদ, যত কিছু আছে না সব তাগুত। একটু আগে যে উদাহরণটা দিলাম,
রাজা এবং গোলামের, চিনি রেখে মধু আনছে, সে তাগুতকে স্বীকার করেছে, তাগুতের অনুসরণ করেছে। তার তাগুত কি ছিল? তার নফস, তার বুদ্ধি। তিনি তার নিজের কথা শুনছে, এটা ছিল তার তাগুত, এটা গোলামি হয়নি। তো আল্লাহ তাআলা যেইখানে যেই হুকুম করেছেন, ওইখানে ওই হুকুম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতো মানা হলো আল্লাহর ইবাদত। আর বাকিগুলো হলো অন্য যার তরিকা গ্রহণ করবেন, এটা হলো তাগুত। আমরা অনেক সময় আমরা বলি যে আমার কাছে এইটা ভালো লাগে, আমার কাছে এটা ভালো লাগে, আমি এই জন্য এটা করি। এক লোক আমাকে বলতেছে, আজকে মনে হয় 22 বছর সৌদি আরবে, বলতেছে ভাই আমি যত কিছু দেখলাম, যত দল দেখলাম, ইসলামী যত কিছু দেখলাম, মাইজ ভান্ডারি আমার কাছে সঠিক মনে হয়েছে। কার অনুসরণ করলো সে? তাগুত, তার নিজের নফসকে অনুসরণ। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহকে ভয় করলো এবং নিজের নফসকে অনুসরণ করলো না, যে এখান থেকে দূরে থাকলো, তার জন্য আছে জান্নাত। সম্মানিত হাজিরিন, তো আমাদের দ্বিতীয় যে কাজটা, যে আমরা এক আল্লাহর ইবাদত করতে হবে এবং সমস্ত জাতির কাছে, দুনিয়ার সমস্ত মানুষের কাছে রাসূল প্রেরণ করা হয়েছে, রিসালাত পাঠানো হয়েছে যে এক আল্লাহর ইবাদত করো, এটা বলে তাগুতকে বর্জন করো। এখন দেখেন আমাদের মধ্যে তাগুত দেখেন, আপনি চিন্তা করেন যে আপনি নিজের ইচ্ছে মতো কি করেন, অমুক পীরের দোহাই দিয়ে কি কি করেন, অমুক বুজুর্গের কথা বলে কি কি করে মানুষ, সব তাগুত। যখন এটা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সুন্নত অনুযায়ী না হবে, তখন এটা তাগুত হয়ে যাবে। আর এখান থেকে আল্লাহ তাআলা বলছেন সমস্ত জাতির কাছে, অর্থাৎ আমাদেরকে, আমাদের সৃষ্টির উদ্দেশ্য আমরা জানলাম, এরপর আমাদের কি করতে হবে, আমাদের ইবাদতটা কেমনে হবে, এটা আমরা জানলাম তাগুত ছাড়া। আল্লাহ তাআলা এরপর বললেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদা ইল্লা ইয়্যাহু ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা, যে তোমার আল্লাহ বলছেন যে তোমরা এক আল্লাহর ইবাদত করো এবং শিরিক করো না। 3টা আয়াত পরপর আল্লাহ শিরিক করো না। তার শিরিক না করতে গেলে, শিরিক না করতে চাইলে আপনাকে আমাকে কি শিক্ষা গ্রহণ করতে হবে বলেন? শিরিক করতে চাই না আমরা, কি শিখতে হবে আমাদের? আপনাকে আমাকে তাওহীদ শিখতে হবে। তাওহীদ কত প্রকার? 3 প্রকার। কি কি? আপনারা সবাই জানেন? হ্যাঁ, এটা আমাদের জানতে হবে। তাওহীদ 3 প্রকার। তাওহীদ অর্থ কি? আল্লাহর একত্ববাদ। ইসলামিক পরিভাষায় তাওহীদ আছে ওয়াহিদ থেকে, ওয়াহিদ তাওহীদ, স্বীকার করে নেওয়া, এক আল্লাহর একত্ববাদ স্বীকার করে নেওয়া। 3টা জায়গায় আপনাকে আমাকে স্বীকার করতে হবে। এই 3টার যেই কোনো একটা মিস হয়ে গেল, আপনি শিরকে জর্জরিত হয়ে গেলেন, আপনি তাওহীদ বুঝলেন না, যে কোনো একটা। আমরা শুধু মনে করি আল্লাহকে এক মানা হইলে আমি হয়ে গেলাম। মক্কার কাফেররাও আল্লাহকে খালেক হিসেবে মানতেন, রব হিসেবে মানতেন। হে রাসূল, আপনি জিজ্ঞেস করেন এই কাফেরদেরকে, আসমান জমিন কে বানাইছে? বলবে, নিশ্চয়ই বলবে আল্লাহ। চাঁদ সূর্যকে কে পরিচালনা করেন? নিশ্চয়ই তারা বলবে আল্লাহ। এরপরও তারা কাফের ছিল। কিরকম কাফের ছিল? যে নিরীহ রাসূল, যিনি সর্বকালের শ্রেষ্ঠ মানব, তাকে কি পরিমাণ কষ্ট দিছে, অথচ তারা আল্লাহকে আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নাম কি ছিল? আব্দুল্লাহ। আজকে অনেক মুসলমান রাখতে ভয় পায় আব্দুল্লাহ নাম, রাখে না। আল্লাহর কাছে প্রিয় নাম আব্দুল্লাহ। তারা আল্লাহকে চিনতেন, নাহলে আব্দুল্লাহ নাম রাখতো? বলেন, আল্লাহর গোলাম এটা রাখতো? হ্যাঁ, আল্লাহকে রব হিসেবে তারা মানতো। আব্দুল্লাহ, আব্দুল্লাহ আল্লাহর গোলাম, এর অর্থ আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। তাহলে তারা আল্লাহকে জানতো, কিন্তু কাফের কেন তারপরও? কারণ তারা দ্বিতীয় স্টেজ তাওহীদের আসতে পারে নাই, তাওহীদ উলুহিয়া। এই জায়গায় তারা এই যে 3টে আয়াত আমি পরাপর বললাম, সূরা দারিয়াতের 51 নম্বর সূরার 56 নম্বর আয়াত মনে রাখবো, 16 নম্বর সূরার 36 নম্বর আয়াত। এখন দেখেন তাওহীদে রুবুবিয়া মানছে। তাওহীদে রুবুবিয়া হলো আল্লাহর যে কাজ, আল্লাহর জন্য নির্ধারণ করা। সন্তান দান করে কে? বৃষ্টি বর্ষণ করে কে? সুস্থ করে কে? আল্লাহ। তো এই জায়গাগুলো একমাত্র আল্লাহর জন্য নির্ধারণ করা। এখন আপনি অসুস্থ হলে সাহায্য চাইবেন কার কাছে? সন্তান না হলে চাইবেন কার কাছে? আল্লাহর কাছে, তাই না? হ্যাঁ, তো আমাদের দেখেন অনেকেই আছে পীরের কাছে যায়, যে অমুক পীরের কাছে গেছি, সন্তান হয়েছে, নাউযুবিল্লাহ মিন যালিক, নাউযুবিল্লাহ। তো এই জন্য আপনাকে আমাকে এই জায়গাটা একমাত্র আল্লাহর উপর ভরসা করতে হবে। এই জন্য নমাজে কি বলে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, দুইটা একসাথে আয়াতটা দেখেন। আমরা কেবলমাত্র তোমার ইবাদত করি
এবং তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি। তাওহীদের মানে এটা। আচ্ছা, তাওহীদে রুবুবিয়া গেল, এখন হলো তাওহীদে উলুহিয়া। এই জায়গাটায় যদি আপনি না পৌঁছতে পারেন তাহলে আপনি মুশরিক বা কাফের রয়ে গেলেন। তাওহীদে উলুহিয়া হইলো আমার সমস্ত ইবাদত কার জন্য হবে? আল্লাহর জন্য। একটু আগে যে উদাহরণটা দিলাম যে যে ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে বর্জন করো, তাগুতকে গ্রহণ করো না। এক আল্লাহর ইবাদতের পাশাপাশি তাগুতকে বর্জন করতে হবে, তাই না? নিজের ইচ্ছা, নিজের নফসকে এখানে আনা যাবে না। এটা হলো তাওহীদের দ্বিতীয় স্তর। আপনাকে দ্বিতীয় স্তরে পৌঁছেইতেই হবে, নইলে আপনি মুশরিক থেকে যাবেন। আল্লাহ কোরআনে অনেক জায়গায় বলছেন অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও মুশরিক। কোরআনে বলছে আল্লাহ তাআলা আপনাকে এইখানে আসতেই হবে, তাওহীদে উলুহিয়াতে। এখানে সমস্ত কিছু আপনার আপনার কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সমস্ত কিছু কার জন্য? আল্লাহর জন্য। এখানে আসতে হবে তাওহীদে উলুহিয়া। তৃতীয় নাম্বার কি? তাওহীদে আসমা ও সিফাত। তাওহীদে আসমা ও সিফাত এই জায়গাটায়ও অধিকাংশ মানুষ, বলবো না অধিকাংশ আলেমগণ ভুল করে বাংলাদেশে এই জায়গাটায়। তাওহীদে আসমা ও সিফাত। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার ডান হাতে পৃথিবী রাখবেন। পৃথিবী। এখন আপনি বললেন যে না, আল্লাহর তো হাত নাই, আল্লাহর হাত হয় কেমনে? এটা কুদরতি, এটা শক্তি। তার মানে আপনি তার হাতকে অস্বীকার করলেন, তার গুণবাচক নামকে আপনি কুদরতি শব্দটা লাগাইয়া অস্বীকার করলেন। আপনাকে কেউ অধিকার দেয়নি এখানে। আল্লাহ বলে দিছেন লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহ কোনো কিছুর মতো না। তো আপনি কেন চিন্তা করলেন যে মানুষের মতো হাত হবে আল্লাহর? কেন এই কথাটা চিন্তা করলেন আপনি? আল্লাহ নিজেই বলছেন যে লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহ কোনো কিছুর মতো না। তো আল্লাহর হাত আছে? হ্যাঁ আছে। কেমন জানি না, আল্লাহর মতো। আল্লাহ আরশে আজিম আছে, আর রহমানু আলাল আরশ ইস্তাওয়া, আল্লাহ আরশে আজিমে তিনি আছেন। সেখানে কেমনে আসেন আল্লাহ ভালো জানেন। এই কোশ্চেন করা বিদআত। আমার দরকার নেই তো এটা। তো এই যে জায়গাগুলো, যেমন রাজ্জাক, রিজিক দানকারী, একটু চিন্তা করেন আপনি। আমি একটা জিনিস চিন্তা করেন, মনে করেন একটা আপেল কিনলাম বাজার থেকে। আপনি আপনার একটা সুপার মার্কেটে গেলেন, একটা আপেল নিয়ে এসে কামড় দিলেন, এক কামড় দিলেন। খাওয়ার সময় আপনি চিন্তা করলেন যে আপেলটা কোথায় হয়েছে জানেন? কেউ জানে কোথায় হয়েছে? একটা গাছে হয়েছে মনে করেন, একটা দেশে হয়েছে, সৌদি আরবে না, এমন একটা দেশে হয়েছে, তাই না? আচ্ছা, একটা গাছে অনেকগুলো আপেল হয় না? সবগুলো কি গাছে টেকে না, ঝরে পড়ে যায়? আপনার কাছে যেটা আসছে সেটা তো ঝরে পড়ে নাই নিশ্চয়ই, পড়ছে? তাহলে আপনার কাছে আসতো? পাখিতে খাইছে আপনার কাছে যেটা আসছে? হ্যাঁ, পাখিতে খায় নাই। মানুষ যখন কেনে আপেল, একবারে দরকার কে কামড়াই দেখে যে মিষ্টি কিনা, তোমার আপেল কিনা, সেই যদি কামড় দিয়ে খাইতো আপনার কাছে ইনটেক আসতো? আসে নাই। এরপরে বিভিন্ন দেশে সেটা চলে যায়, তাই না? এক্সপোর্ট করে কি এক জায়গায়? বিভিন্ন দেশে। মনে করেন সৌদি আরবে। সৌদি আরবে কতগুলো শহর আছে? অনেক। আপনি যদি জুবাইল শহরের কথা চিন্তা করেন, কতগুলো সুপার মার্কেট আছে যেখানে আপেল বিক্রি করে, বা কতগুলো ইয়ে আছে। কিন্তু আপনি যেই দোকানটায় গেছে ওই আপেলটা ওখানেই কেন আসতে হবে? বুঝতে পারছেন? এবং যাই দেখলেন যে দোকানে অনেকগুলো আপেল, আপনি যে কিনলেন ওই বাইসানার, যে আপনি যেটা খাইছেন ওটা কেন ধরলেন আপনি? আপনি জানেন আপনার এটা পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে লিখিত, আপনি এই আপেলটাই খাবেন? এগুলো কি এমনি এমনি হয়েছে? এর পিছনে নিশ্চয়ই একজন সুদক্ষ কারিগর, একজন সুদক্ষ চিন্তাবিদ, একজন সুদক্ষ পরিকল্পনাকারী আছে, যিনি ম্যানেজ করেন সবকিছু। ইন্নাল্লাহা হুয়া রাজ্জাকু যুল কুওয়াতুল মাতিন, যে নিশ্চয়ই আল্লাহ হলেন রাজ্জাক, এমন রাজ্জাক যিনি শক্তিশালী, যে আপনার আপেলটাকে ওই গাছ থেকে, পচন থেকে, পাখি থেকে, মানুষ থেকে, চলার পথে নষ্ট হওয়া থেকে, বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন সুপারমার্কেট থেকে আপনার হাতে পৌঁছানো। এবং শুধু তাই নয়, আপনি চীনা বাদাম কিনে বসলেন, একা একা খাবেন, বন্ধু চলে আসছে, অর্ধেক দিয়ে দিলেন, সুবহানাল্লাহ। আপনি জানতেন না, আপনি প্লেটে খানা নিয়ে বসছেন মেসলে, হয় না? আপনার বন্ধু আসছে, নেই এই গোস্তটা ভালো, তুই খা, আছে না? হয় না? না হয়? আপনি দেওয়ার আগ পর্যন্ত জানতেন যে আপনি খাচ্ছেন এটা, কিন্তু ওটা আপনার জন্য লেখা হয়নি, ওটা পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে আরেকজনের জন্য লেখা হয়েছে। কিন্তু আপনি আপনার পাতে নিচ্ছেন, আপনি খাচ্ছেন, খাইতেছেন। সুবহানাল্লাহ, রাজ্জাক, ইনি হলেন রাজ্জাক। তো আল্লাহর যে গুণবাচক নাম, এটাকে পরিপূর্ণভাবে পরিবর্তন ছাড়া
এটা কি আপনি মেনে নেওয়া? বুঝতে পারছি? আমরা এইসব জায়গায় অনেক ভুল করি। আমাদের তাওহীদ যদি না থাকে, তাহলে আমরা কোনোদিন আমরা জান্নাতে আশা করতে পারি না। আর যার তাওহীদ আছে, আল্লাহ রাসূল বলেছেন মান মাতা, যে একজন মানুষ মরে গেল কিন্তু সে শিরিক করলো না, বলছে তার জীবনে 1000 বছরের যাই আমল থাকুক না কেন, আল্লাহ তাকে জান্নাতে নিবে। আল্লাহ তাআলা বলছেন, হে বনি আদম, তুমি এক পৃথিবী গুনাহ নিয়ে মারা গেছো, মনে করো এক পৃথিবী গুনাহ নিয়ে মারা গেছো, কিন্তু শিরিক করো নাই, তাওহীদকে জিন্দা রেখেছো। বলছে আমি এক পৃথিবী মাগফিরাত নিয়ে তোমাকে বরণ করব। এটা হলো তাওহীদ। আমরা এটাই জানি না। কেন জানি না? আমাদের দেশে তাওহীদ নিয়ে কেন কথা হয় না? কেন তাওহীদ জানি না? কারণ শয়তান জানে যে একটা মানুষ তাওহীদ যদি রক্ষা করতে পারলো, তার আমল যাই হোক না কেন, সে একদিন না একদিন জান্নাতে যাবে। এই জন্য শয়তান আপনাকে আমাকে তাওহীদ থেকেই দূরে রাখছে। তুমি দুনিয়ার যত আমল করো, সেজদা করতে করতে কপাল কালো হয়ে গেছে, তাহাজ্জুদ পড়ো, ঘুষ খাও না, সুদ খাও না, পরনারীকে দেখো না, কোনো গুনাহ করো না, কিন্তু তাওহীদ সম্পর্কে জানো নাই। তার মানে কি? সব শেষ, কোনো হিসাবই হবে না আপনার। কেন? আপনি সিলেবাসের মধ্যে আপনি যোগ্যতাই অর্জন করতে পারেন না, যে বিচারের দিনে যে দাঁড়াবেন সেই যোগ্যতাই তো নাই আপনার। কেন তাওহীদ নাই আপনার? আপনি মুশরিকদের দলে চলে গেলেন। মুশরিকদের কিসের বিচার হবে? বিনা হিসাবে জাহান্নাম। বিচার তো তাদের হবে যে আপনি কতদিন জেল খাটবেন তারপর বের হবেন। বিচার তো তাদের জন্য। আপনি জেল আদৌ খাটবেন কিনা, আপনাকে জাহান্নামে থাকতে হবে কিনা, এদের জন্য বিচার। বুঝতে পারছি না? পারে নাই? হ্যাঁ, এরকম একদল বিনা হিসাবে জান্নাতেও যাবে। আল্লাহ তাআলা বলবে, যাও তোমাদের জন্য আগেই জান্নাত, রাদিয়াল্লাহু আনহু, তার আল্লাহ রাজি হয়ে গেছে, যাও তোমাদের জন্য আগেই জান্নাত। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সম্মানিত হাজিরিন, আমরা তাওহীদটাকে গুরুত্ব দেই, ঠিক আছে না? ইনশাআল্লাহ আমার এই কিতাবের তাওহীদ, ইনশাআল্লাহ এটা প্রায় আমার মনে হয় 1 বছর লাগবে শেষ করতে, আমার মনে হয়। তারপর আমরা থাকবো ইনশাআল্লাহ। আজকে যে এই যে যেখানে আপনারা বসছেন, উপকৃত হয়েছেন না হন নাই বলেন? হয়েছেন না? কিছু তো জানছেন তাওহীদ সম্পর্কে, তাওহীদের গুরুত্ব তো বুঝছেন, আল্লাহ সম্পর্কে তো জানছেন যে কিভাবে আল্লাহ রিজিক দেয়, তাই না? এই জিনিসগুলো, আল্লাহকে ভালোবাসতে শিখেন। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমান আনছে তারা আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসে। তা আল্লাহকে ওইভাবে চিন্তা করি। আমি আপেল খাওয়ার আগে কোনোদিন এইভাবে চিন্তা করছি যে এই আপেলটা আমার কাছে কেমনে আসছে? আমি বলার আগ পর্যন্ত কোনোদিন চিন্তা করছি এভাবে? হ্যাঁ, কেন? এটা নিয়ে চিন্তা করতে হবে। ফিকির করেন, যে ইমানদারগণ সবসময় ফিকির করে আল্লাহ তাআলা আপনাকে কতটা রহমত, কতটা নিয়ামত। ওয়া ইন তাআদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, যে তুমি যদি আল্লাহর নিয়ামত গণনা শুরু করো, জীবনে শেষ করতে পারবে না। সম্মানিত হাজিরিন, দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে মরার আগে তাওহীদের উপর প্রতিষ্ঠিত হয়ে মৃত্যু দান করেন, বলে আমিন। এর চেয়ে সুন্দর, এর চেয়ে পবিত্র মৃত্যু আর নাই, যে আমি তাওহীদের উপর মৃত্যুবরণ করছি। আল্লাহ তাআলা আমাদের তাওহীদকে প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কারো কোনো কোশ্চেন আছে? কোনো কোশ্চেন করবেন কেউ? নাই? যাক, ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে আবার ইনশাআল্লাহ আগামী এই দিনে ইনশাআল্লাহ, হ্যাঁ মঙ্গলবার ইনশাআল্লাহ।